ফেনী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নমিনেশন বৈধ ঘোষণা হওয়ার পরে তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু বলার আগে প্রথমে কয়েকদিন আগে আমাদের দলীয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, তিনি আমাদের থেকে চলে গেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। দুই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, যিনি এবং যার নেতৃত্বে আমাকে ফেনী ৩ আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা হইল আমাদের ফেনী এবং সোনাগাজীর, দাগনভূঞা এবং সোনাগাজীর যে আমার ভাই বলেন, বোন বলেন, মা বলেন, চাচা বলেন, ভোটার বলেন, তাদের অকুণ্ঠ সমর্থন আমাকে সাহস জুগিয়েছে নির্বাচন করার জন্য। আপনারা সবাই এখানে জানেন যে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করি নাই, কোনো ধরনের নির্বাচন আমি করি নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক, এই অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাজা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিক মতো যাচা বাজা করছেন, সেজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো আপনারা সবাই দোয়া করবেন। এখন তো আমাদের আসল নির্বাচনের পালা আসতেছে, তো আপনাদের সবাই দোয়া কামনা করি, ফেনী জেলার সবাই দোয়া কামনা করি। বাট বিশেষ করে আমাদের সোনাগাজী এবং দাগনভূঞার আমাদের ভাই বোন, মা, চাষি, ভোটার সবাই আমি দোয়া কামনা করতেছি। কেন আপনাকে ভোট দিবে এবং দয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমাকে কেন ভোট দিবে সেটা তো ওনারা বলতে পারবেন, তবে এটুকু বলতে পারি যে এখানে আমার বাপের একটা ইতিহাস আছে, আমার ভাইয়ের একটা ইতিহাস আছে। একজন বাপ ছিল ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর আমার ভাই ছিল তখন চেয়ারম্যান বলতো, এখন মেয়র বলে। তো আমাদের তো ঐতিহ্যিক ভাবে একটা ইতিহাস আছে ফ্যামিলির। তাছাড়া আমি তো সবসময় ওনাদের সাথেই আছি। তো যদিও দাগনভূঞাতেই আমার জন্ম, যদিও সোনাগাজী আমার জন্ম না, কিন্তু সোনাগাজী আমার মায়ের নানার বাড়ি, আমার মামু টামু ওদের খালার বাড়ি। তো অতএব আমাদের আমার যে বন্ধন দাগনভূঞার লোকদের সাথে দীর্ঘদিনের এবং সোনাগাজী লোকদের সাথে জন্মগত ভাবে, আমি আশা করি ওনারা ওটা ইয়ে করবেন, কি বলে মানে ওনারা বিবেচনা নিবেন আর কি। এই নির্বাচন করার কথা ছিলেন, ফেনীর একটা শুনে বড় বড় 5বার নির্বাচিত হয়েছে। ওনাকে ঘিরে ফেনীবাসীর একটি প্রত্যাশার জায়গা ছিল এবং কিছু পিছিয়ে থাকা যে বিষয়গুলো, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসিক এবং লালপুরে যে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণ করা, আমাদের যে মুহুরী পথে প্রকল্পের যে বাঁধ ভাঙার কারণে প্রতি বছর বন্যা নিবজ্জিত হয়, এই যে মেগা প্রকল্পগুলো ওনাকে ঘিরে কিন্তু ফেনীবাসী প্রত্যাশা করেছিলেন। তার শূন্যতার জায়গায় আপনারা যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন, ফেনীর সেই প্রত্যাশার জায়গা থেকে আপনারা কতটুকু পূরণ করতে পারবেন বলে আশাবাদী? আমি আপনাকে একটা কথা বলি, আমার বয়স তো অনেক নাইবা বললাম পাবলিকলি। ফেনীর জনগণের প্রত্যাশা কি, ফেনীর জনগণের কল্যাণে কি করা দরকার, ফেনীর জনগণের মান উন্নয়নে কি করা দরকার, এটা সম্বন্ধে আমি সম্পূর্ণ অবহিত। এবং আপনি যে ইস্যুগুলো এখন বললেন, এগুলি আমি পুরোপুরি জানি। আমি যখন নির্বাচন করার মনস্থির নিয়েছি, এই মানে শেষ বয়সে এসে এগুলি করার জন্যই আমি মনস্থ করি আমি নির্বাচন করতেছি। এবং ইনশাল্লাহ আশা করি জনগণ কখনো যদি আমাকে নির্বাচিত করে, আল্লাহর রহমতে জনগণ কখনো বলবে না পরে
এটা ভুল করছি, এটুকু আপনাকে বলতে পারি। মাননীয়, আমরা একটা বিষয় দেখেছি যে আপনিও দেখেছেন দাখিলের সময় যে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এবং আপনার প্রতিদ্বন্দ্বী একজন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আছে। অন্যদিকে জাতীয় পার্টিকে নির্বাচনে করা না করা নিয়ে অনেক ধরনের কথা উঠছে। জাতীয় পার্টিকে ফেনী এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি বিএনপিটা, আমি তো বিএনপির একজন কর্মী। বিএনপি কোন অফিসিয়াল পজিশন যদি থাকে বিএনপি জানাবে এক। তবে আমি একটা ব্যক্তিগত কথা বলতে পারি, আমি কাউকে ওই তার যেই ধর্মগত অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার পক্ষের লোক আমি না। আইন কানুন দ্বারা যদি কোনো পার্টিকে নিষিদ্ধ করে কিছু করে, তাতে আমার কিছু বলার নাই। কিন্তু এমনি আমরা বলে দিলাম এই পার্টি করতে পারবে না, ওই পার্টি করতে পারবে না, আমার মনে হয় না। এখানে নির্বাচন কমিশন আছে, দেশে আইন আছে, দেশে সরকার আছে, ওনারা যারা ডিসাইড করবে, আমি ওই বাড়িতে যেতে পারবো না। অতএব এখানে এটা ব্যক্তিগত ইস্যু না, এটা একটা দলের ইস্যু, মানে একটা দেশের রাজনীতির ইস্যু। রাজনীতির ইস্যু মানে সরকারের ইস্যু, এটা আমাদের ইস্যু না। সবাইকে ধন্যবাদ।